বন্ধুরা তোমরাও যদি আমার মতো ইডেন গার্ডেন্সে বসে এরকম ম্যাচ উপভোগ করতে চাও, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। দিনটা ছিল 28শে নভেম্বর। সকালবেলা স্নান করে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে। আর বাস স্ট্যান্ডে এসেই দেখি সাঁতরাগাছি বাস স্ট্যান্ড পুরো জ্যামে ভর্তি। তাই আমিও দেরি করলাম না, উঠে পড়লাম ধর্মতলা যাওয়ার একটা বাসে। খেলা শুরু হওয়ার সময় ছিল 11টা থেকে, আর আমি এখন সেকেন্ড ব্রিজে আছি। টাইম হচ্ছে কিন্তু 10:30। জানি না ঠিকঠাক সময় পৌঁছাতে পারবো কিনা। যাই হোক, অবশেষে এসে পৌঁছালাম ধর্মতলা বাস স্ট্যান্ড। আর এখান থেকে নেমেই আমাদেরকে যেতে হবে ইডেনের দিকে। ওই দেখো সামনে কিন্তু ইডেন গার্ডেন্স দেখা যাচ্ছে। ইডেন গার্ডেন্সে সৈয়দ মুস্তাক আলী ট্রফি চলছে, যেটা হচ্ছে কিন্তু 26শে নভেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত। আর এর সবকটি ম্যাচের এন্ট্রি তোমরা গেট নম্বর 3 থেকে একদম ফ্রিতে করতে পারবে। এই সুযোগের সদ্ব্যবহার করতে আমরাও সেদিনকে চলে গেছিলাম বিহার ভার্সেস মধ্যপ্রদেশের ম্যাচ দেখতে। আর স্টেডিয়ামে এন্ট্রি করে দেখি আমি শুধু একাই নয়, অনেক দর্শক কিন্তু এসেছে এই ম্যাচ দেখার জন্য। ম্যাচ যেমন একদিকে চলছে, আর তার উল্টো দিকে দেখি এই ভাইরা চলে গেছে তাদের ফেভারিট ক্রিকেটারদের সাথে দেখা করার জন্য। ব্যাটিং চলছিল মধ্যপ্রদেশের। 4 আর 6 দেখতে দেখতে স্টেডিয়াম তখন পুরো গরম, আর তারই মধ্যে এখানে কিন্তু কমপ্লিট হলো একটা হাফ সেঞ্চুরি। ফুললি অ্যাকশন প্যাক গেম চলছে, আর প্লেয়ারদের কাছ থেকে জল চাইতেই জলটা আমার দিকে না ছুঁড়ে দিল ছুঁড়ে অন্য দিকে। অগত্যা জল না পাওয়ার দুঃখে থামস আপ পোজ দিকে আবার খেলা দেখায় মন দিলাম। বন্ধুরা তোমাদেরকে এবারে ইডেনের একটা অসাধারণ ভিউ দেখাবো। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে ইডেনের গ্যালারির ভিউটা অসাধারণ লাগে কিন্তু দেখতে। তাহলে চলো আর বেশি দেরি করো না, তোমাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা এখানে ম্যাচ দেখতে পারবে, সেটাও আবার 8ই ডিসেম্বর পর্যন্ত। এই ভিডিওটা ঝটপট বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চলে আসো ইডেন গার্ডেন্সে।